মা বাবার কথা মতো যেজন চলে না, মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। মারি কলি যায় আঘাত দিলে কুদা সহে না, হায়রে মারি কলি যায় আঘাত দিলে কুদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি বলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি বলে। জান্নাতে মায়ের পায়ের নিচে তুমি জানো না, মার গলে যায় আঘাত দিলে খুদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার সাথী পায়া বুইলা যায় না, হায়রে তিন কথার সাথী পায়া বুইলা যায় না। আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। জান্নাতে মায়ের পায়ের নিচে বলছেন নবী হাদিসেতে, জান্নাতে মায়ের পায়ের নিচে বলছেন নবী হাদিসেতে। প্রিয় নবীর কথা তাদের ভালো লাগে না, আরে প্রিয় নবীর কথা তাদের ভালো লাগে না। আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। মোর নবীজি ডেকে বলে মাতা পিতার দোয়া পেলে, মোর নবীজি ডেকে বলে মাতা পিতার দোয়া পেলে। দুঃখ কষ্ট চলে যাবে কিছুই থাকবে না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। হায়রে আল্লাহ রাসূলের দয়া তারা পাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার সামনে উপস্থিত আমার লক্ষ কোটি মা ও বোনেরা, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় মা ও বোনেরা, মা বাবাকে নিয়ে একটি সুন্দর গজল পরিবেশন করেছি। কার কার আমার গজলটি ভালো লেগেছে একটু হাতটা তুলে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি বিশ্বাস করি আমার এই গজলটি শিশু কিশোর যুবক বৃদ্ধ সবারই ভালো লেগেছে, ঠিক কি না বলুন? মা ও বোনেরা আমার, শুধু ওয়াজ করলেই হবে না, গজল শুনলেই হবে না, পিতা মাতার সাথে সৎ ব্যবহার করিতে হবে। আপনার পিতা মাতা যদি খারাপ হয়, আপনার পিতা মাতা যদি প্রতিবন্ধী হয়, ল্যাংড়া হয়, লুলা হয়, অন্ধ হয়, লম্বা হয়, বেটে হয়, কালো হয়, সুন্দর হয়, তারপরেও আপনার পিতা মাতা সবচেয়ে ভালো। আপনার পিতা মাতা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পিতা মাতা, ঠিক কিনা বলুন? আচ্ছা মা ও বোনেরা, আপনার মা যদি কালো হয়, আপনার শাশুড়ি যদি খুব সুন্দরী হয়, তাহলে কিন্তু আপনার পিতা মাতা সর্বশ্রেষ্ঠ। কি বলেন আমার মা ও বোনেরা? নাকি সুন্দরী শাশুড়ি কেটে নিজের পিতা মাতাকে ভুলে যাবেন? মনে রাখবেন, আপনার মার থেকে যখন আপনার শাশুড়ি বেশি আপন হবে, আপনার শাশুড়ি যখন আপনার মার থেকে বেশি আদর করবে, তাহলে নিশ্চয়ই ইহার মধ্যে কোনো কিন্তু রয়েছে। আমার প্রিয় মা ও বোনেরা, নিজের পিতা মাতার সাথে অন্য কারো তুলনা হয় না।
আপনার মা কিন্তু আপনার মা। পেটের চামড়া যখন পিঠে লাগে না, পেটের চামড়া যেমন পিঠে লাগে না, তখন শাশুড়িও মা, তখন নিজের মা হতে পারে না। কিন্তু শাশুড়িকে ছোট করা যাবে না, শাশুড়িকে শাশুড়ির সম্মান দিতে হবে, আর নিজের মাকে নিজের মায়ের মতো সম্মান দিতে হবে। ঠিক কি না বলুন? নাকি শাশুড়িকে দাওয়াত করে এনে কুরমা পোলাও খাওয়াবেন আর নিজের মাকে পান্তা ভাতের কাঁচামরিচ দিবেন? কি আমার মা ও বোনেরা, আপনাদের এলাকায় কি এরকম হয়? আমাদের এলাকায় প্রায় সময় এরকম ঘটনা দেখা যায়। ঈদ এলেই শাশুড়ি মায়ের জন্য 1000 টাকা দিয়ে শাড়ি কিনা হয়, আর নিজের মায়ের জন্য মাত্র 300 টাকা দিয়ে জাকাতের শাড়ি কিনা হয়। কি মা ও বোনেরা, আপনাদের এলাকায় কি এরকম আছে? মা ও বোনেরা আমার, আপনাদেরকেই বলছি, আপনারা আবার এরকম করিয়েন না। আপনাদের কাছে হলো প্রিয় আপনার শাশুড়ি। যেদিন আপনি বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছেন, তখন আপনার মা বাবাকে ফেলে রেখে শ্বশুর শাশুড়ির কাছে চলে এসেছেন, আর তখন থেকেই শ্বশুর শাশুড়ি আপনার মা বাবার মতো হয়ে গেছে। ঠিক কিনা বলুন? এখন দেখা যায় মার্কেটে গিয়ে শাশুড়ির জন্য 300 টাকা দিয়ে কাপড় কিনেন, আর নিজের মা বাবার জন্য দেখা যায় 1000, 2000 টাকা দিয়ে কাপড় চোপড় কিনা হয়। কিন্তু আমার মা ও বোনেরা আমার, একবার কি চিন্তা করে দেখেছেন কার টাকা দিয়ে আপনি কাকে কি করছেন? এর জন্য কিন্তু আপনার খবরে হিসাব দিতে হবে। তাই সময় থাকতে এখনই সাবধান হয়ে যান। মা ও বোনেরা আমার, সময় স্বল্পতার কারণে আমি আর ওয়াজটি লম্বা করতে পারছি না। এই মাহফিলে যা আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে জানা, বুঝা ও আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন।